সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচিত হওয়ার পর থেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও নানা সমস্যার সমাধানে তিনি নিরলসভাবে সচেষ্ট রয়েছেন। যেখানেই মানুষের দুর্ভোগের খবর পাচ্ছেন সেখানেই তিনি ছুটে যাচ্ছেন। সংসদ ভবন থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে এসব সমস্যা সমাধানে দৌড়ঝাঁপ করছেন এবং ইতিমধ্যে এলাকার মানুষ তার সুফল দেখতে শুরু করেছেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছায় সরকারের প্রথম ৩ মাসের অনেক কাজই মানুষকে চমকে দিয়েছে। আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। ১৯ মে মঙ্গলবার সকালে বিয়ানীবাজার উপজেলার মাতিউরা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তাহব্যাপী ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এদেশে একটা বিপ্লবের সূচনা করেছেন মানুষের জন্য। দেখেন, উনি ক্ষমতায় এসেছেন মাত্র ৩ মাস হয়েছে। আগামী ১৭ তারিখ ৩ মাস হয়েছে, ৩ মাস পুরেছে। ১৯ তারিখ ৩ মাস ২ দিন। এর মধ্যে দেখেন, আমাদের প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, উনি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে দিয়েছেন। এই পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষের ফ্যামিলি কার্ড পাওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটা এলাকায় ফ্যামিলি কার্ড পাবেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে। উনার প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড দেওয়া শুরু করে দিয়েছে। উনি আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুলের ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসাবে একটা উপজেলা, যেমন আমাদের গোলাপগঞ্জ উপজেলা আছে, পাইলট প্রকল্পে বাচ্চাদের জন্য মিড ডে মিল চালু করেছেন। মানে মধ্যবর্তী সময়ে বাচ্চাদের জন্য স্ন্যাক্স খাবারের ব্যবস্থা। এটা বাংলাদেশে কি কোনোদিন আছিল? এটা বলেন তো একটু, বাংলাদেশে কোনোদিন মিড ডে মিল ছিল না। কারণ কোন সরকার এইভাবে আমাদের শিশুদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এইভাবে দরদ দিয়ে ভাবে নাই। উনি মিড ডে মিল চালু করেছেন এবং পর্যায়ক্রমে বিয়ানীবাজার উপজেলায় মিড ডে মিল চালু হবে প্রতিটা প্রাইমারি স্কুলের। প্রাইমারি স্কুলে চালু হলে আমার বিশ্বাস এটা প্রাইমারি মাদ্রাসাগুলোতে চালু হবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো বাদ যাবে না। কারণ আমাদের নেতা বলেছেন যে মাদ্রাসা শিক্ষাকে তিনি আরো শক্তিশালী করার চেষ্টা করছেন। মাদ্রাসা শিক্ষার্থীদের আরো যাতে ভালো করতে পারে, তারা ভবিষ্যতে দেশের কাজে লাগতে পারে, সেটার জন্য উনি ব্যবস্থা করবেন। তো উনি আরো যেটা করেছেন, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছেন বিএ পাস পর্যন্ত। ৩ মাসের মধ্যে এতটুকু কাজ উনি ডিসিশন গুলা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সুতরাং ঢাকা শহরে যে অবস্থা ট্রাফিকের ছিল, উনি এআই নিয়ন্ত্রিত একটা ট্রাফিক লাইট স্থাপন করেছেন, প্রায় ২০-২৫টি ট্রাফিক লাইটে। দেখা যায় যে এখন কোন ড্রাইভারই আর সেই ট্রাফিক লাইন ভঙ্গ করতে চায় না, কারণ সেই পয়েন্ট থেকে ভঙ্গ করে আরেক পয়েন্টে গেলে সে ফাইন পেয়ে যায়। যার জন্য আমি ওই দিন ঢাকায় ছিলাম, তো আমি একজন ড্রাইভারকে বললাম, ভাই এখানে থামলেন কেন? পুলিশ তো নাই সামনে, আপনি চলে যান না, আমাদের তাড়া আছে। বলে, ভাই আমাকে ১ কোটি টাকা দিলেও আমি যাবো না। বলে, কেন? বলে, ভাই শুধু ফাইন না, আমাকে এসে জরিমানা তো করবেই, আমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তো এইভাবে উনি এই যে ট্রাফিক লাইট সিস্টেমটা চালু করেছেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশে সেই ট্রাফিক যে জাম, যেটা ট্রাফিকের সমস্যা, আমার মনে হয় ১ বছর পরে এটা থাকবেই না। কারণ ঢাকা সিটি যখন নিয়ন্ত্রণের ভিতরে চলে আসতে শুরু করেছে, আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা এলাকায় চলে আসবে। তো যাই হোক, আপনারা সেই মানবিক প্রধানমন্ত্রীর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন। উনি এদেশের মানুষের জন্য একজন আশীর্বাদ নেতা হিসেবে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। এই প্রতিষ্ঠান অত্যন্ত প্রবীণ একটা প্রতিষ্ঠান, আমাদের মুহতামিম সাহেব অত্যন্ত প্রবীণ। এই প্রতিষ্ঠানের জন্য দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন। আমি তার সেই পরিশ্রমটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেটুকু দোয়া করি। এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে রং শেষ হয়ে গেছে, ১ মাস আগে রং হয়েছে। আমি আমাদের শিক্ষা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে যেটা জানলাম, ১ মাস আগে এটা রং শেষ হয়ে গেছে। ঊর্ধ্বমুখী ভবন যেটা, এটার জন্য আমরা পর্যায়ক্রমে এটা ব্যবস্থা করে দেবো এবং ডিপ টিউবওয়েলের কথা বলেছেন আমাদের মুহতামিম সাহেব, ডিপ টিউবওয়েলের ব্যবস্থাটা আমি করে দেবো, পর্যায়ক্রমে দেবো। ইমিডিয়েটলি ডিপ টিউবওয়েল নাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরো যেসব সমস্যাগুলো আছে ডেস্ক বেঞ্চের, সেগুলো আমি দেখে যাচ্ছি, ইনশাআল্লাহ সেগুলো আস্তে আস্তে আমার সেই সমাধানের মধ্যে চলে আসবে। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো বেশি আমরা এগিয়ে যাব। এবং বিশেষ করে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার একটা আদর্শতম ২টা উপজেলা, আমাদের সেই ঐতিহ্য এবং আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস এবং ঐতিহ্য শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সেই ঐতিহ্যটাকে বজায় রেখে আমরা আগামী দিনে এই প্রতিষ্ঠান সহ সমগ্র বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা আধুনিক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে ২টা টিটিসি ট্রেনিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলেছি যে যা কলেজটি স্থাপন হলে
এখান থেকে সার্টিফিকেট নিয়ে মানুষ বিদেশ যেতে পারবে, কারণ প্রবাসে আমাদের অনেক চাহিদা রয়েছে, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আর অনেক দেশে। এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট হলে ওই তারা বিদেশে যাতে কাজ করতে পারবে। সুতরাং এটা দুইটা প্রতিষ্ঠান আমি ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জমা দিয়েছি। আমার বিশ্বাস সেই দুইটা প্রতিষ্ঠান আস্তে আস্তে স্থাপিত হবে আমাদের দুইটি উপজেলায়। ফলে ইনশাআল্লাহ আমাদের আরো অনেক উপকার হবে, আমাদের এই প্রবাসী অধ্যুষিত এলাকা আরো মানুষ প্রবাসে যেতে পারবে, আমরা সেই ব্যবস্থাটুকু করে দিতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে এই এলাকা প্রবাসী অধ্যুষিত মাতিউরার প্রবাসীদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রবাসীদের মধ্যে আমাদের জাকির, সুমন সহ আর অনেকেই আছেন প্রবাসে যারা থাকেন। আমি অনেকের নাম বলেছি, অনেক লম্বা লিস্ট, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তাদের সবাইকে এই এলাকার অনেক ক্ষেত্রে অবদান আছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সকল প্রবাসীদের প্রতি। এবং প্রবাসীদের যে কোনো সমস্যায় আমি শক্তভাবে তাদের পাশে দাঁড়াবো, আমি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী এলাকার অনুন্নত অবকাঠামোগুলোর সংস্কারে কাজ করার আশ্বাস দেন। বিশেষ করে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। মাদ্রাসার অধ্যক্ষ আলিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল। একটি বিষয় আপনারা সবাই মনে রাখবেন, দীর্ঘদিনের জমানো আমাদের সমস্যা, আমরা সবেমাত্র এই ফেব্রুয়ারি মাসে এদেশের শাসন ক্ষমতায় গিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কোনো দাবি দাওয়াই অপূরণ থাকবে না। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, এই নির্বাচনী সময়কালীন যতদিন উনি এমপি আছেন, এই সময়ের মধ্যে এই মাদ্রাসার কাঙ্ক্ষিত উন্নয়ন উনি করতে পারবেন ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, যে এই এমপি কোনো পিএস নাই, যিনি ডাকবেন পাবেন। বিগত আমাদের 35 বছরের রাজনীতিতে দেখি নাই। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাতিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কসির আলী আব্দুর রব এবং ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল ফাত্তাহ বকশি ও তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে মাতিউরা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠান শেষে একই দিন সকালে মাতিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ভবন উদ্বোধনকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই আধুনিক অবকাঠামো এলাকার শিক্ষার পরিবেশকে আরো সুন্দর, যুগোপযোগী ও বেগবান করবে। মাদ্রাসার এই যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, ইতিমধ্যে মাদ্রাসার রঙের কাজ সমাপ্ত হয়েছে। উদ্যমুখী ভবনের প্রয়োজন, আমরা সেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেটা ব্যবস্থা করবো। পাশাপাশি এখানে একটা গেটটি গড়ে দেবো। আমরা চাচ্ছি শিক্ষা ব্যবস্থাটাকে আরো বেশি এগিয়ে নিতে। কারণ বিয়ানীবাজার গোলাপগঞ্জের শিক্ষাকে অনেক পিছিয়ে পড়েছে। এই আগামী প্রজন্মকে আমরা এদেশের মানুষের কাছে আগে আমাদের যে ঐতিহ্য ছিল সেটা আবার পুনরুদ্ধার করতে, সেটা ইনশাল্লাহ সেটা হবে। পাশাপাশি দুটি টিটিসি আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটার মাধ্যমে ভবিষ্যতে যারা শিক্ষা নিয়ে আমাদের নির্বাচনী এজেন্ডা ছিল যে বেকার যুবকদের জন্য আমরা একটা শিক্ষা ব্যবস্থা চালু করব। সেখান থেকে তারা সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে বিদেশে গিয়ে তারা আমাদের এই এলাকার প্রবাসীদেরকে আরো বেশি আর্ন করতে পারে বৈদেশিক মুদ্রা। এবং এই যে প্রবাসী অধ্যুষিত এলাকা আরো বেশি করে মানুষ যাতে প্রবাসে গিয়ে তাদের কাজকর্ম করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করবো। কুশিয়ারা নদী ভাঙ্গনের যে ব্যাপারটুকু বলেছেন, ইনশাআল্লাহ শুধু সুরমাস কুশিয়ারা না, সুরমাস হোক, এটার মধ্যে আমরা তো 3 মাস হয়েছে। আমি ইতিমধ্যে প্রজেক্ট রেডি করেছি, তাতে আগামী সিজনে সেই কাজগুলো হবে। আর এখন যাতে ইমার্জেন্সি বেসিসে যেসবগুলো সমস্যা আছে এগুলো পর্যায়ক্রমে আমরা দিয়েছি। ইতিমধ্যে কাজ কিছু জায়গায় শুরু হয়েছে, কিছু জায়গায় আগামীতে শুরু হবে। ইমার্জেন্সি মেজারমেন্ট যেটা, সেটা কাজ হবে। এবং সামনের দিনে যাতে পানি শুষ্ক মৌসুমে প্রপারলি যাতে ব্লক দিয়ে কাজ হয় সেটা ব্যবস্থা করবে। হ্যাঁ, অবশ্যই সেটা আমরা দেখবো পরিদর্শন করে। সেটা তো সম্ভবত কাজ শেষ হয়ে গেছে, আমরা সেটা ব্যবস্থা করবো।